এক পশুতে কজন ব্যক্তি শরিক হতে পারবে কুরবানির ক্ষেত্রে? তার ওয়াজিব আদায় হয়ে যাবে। ওয়াজিব কুরবানি এক পশুতে কতজন শরিক হলে? ছাগল, ভেড়া, দুম্বা, বকরি, খাসি এ সমস্তই এক নামে কুরবানি হতে হবে, একের অধিক শরিক হতে হওয়া যাবে না। অনেক সময় দেখা যায় একটা গরুর দাম 50,000 টাকা, তাতে শরিক হয় একাধিক মানুষ। আবার একটা খাসি, তার দাম হয়তো 60,000 টাকা, তাতে একাধিক মানুষ শরিক হতে পারবে না। এর টাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হলো পশুর সঙ্গে। আবার যদি গরু, মহিষ, উট এ সমস্ত হয়, তাহলে এতে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। আবার এতে এটা মনে করার কোনো সুযোগ নেই যে অনেক টাকার গরু বা অনেক টাকার মহিষ, এতে 7 জনের থেকে বেশি লোক শরিক হওয়া যাবে, এরকম ধারণা করার কোনো সুযোগ নেই। আবার এরকমও শরিক হওয়া যাবে না যে 1 ভাগ কুরবানি একটা পশুতে বা গরুর 7 ভাগের 1 ভাগে আমি 2 জন শরিক হব, সেটা যত টাকাই হোক না কেন। উদাহরণস্বরূপ ধরা যায় যে 7 লক্ষ টাকার গরু, এখন আমি চিন্তা করলাম যে টাকার অঙ্কে তো অনেক বড়, তো এক ভাগে আমি 2 জন শরিক হব, এরকম হলেও কুরবানিই হবে না। এর জন্য শরিক হতে গেলে 7-এর অধিক হতে পারবে না। আর অনেক এলাকায় দেখা যায় কেউ কেউ বলে বেজোড় শরিক হতে হবে, জোড় শরিক হওয়া যাবে না। এরকম কোনো ধরাবান্ধা নিয়ম নাই। 1, 2, 3, 4, 5, 6, 7 5 জনেও শরিক হতে পারবে, 6 জনেও শরিক হতে পারবে, 3 জনেও শরিক হতে পারবে, 4 জনেও শরিক হতে পারবে। জোড় বেজোড়ের কোনো ভেদাভেদ নেই, যে কোনো সংখ্যায় সে শরিক হয়ে যেতে পারবে, তবে 7-এর কম হতে হবে, 7-এর বেশি হতে পারবে না। মৃত ব্যক্তির নামেও কুরবানি করা যাবে এবং তাতে সওয়াবও পাওয়া যাবে। যে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া হবে তিনি তো কবরে বসে বসে সওয়াব পাবেন, এবং যিনি কুরবানি করবেন তিনিও অবশ্যই সওয়াব পাবেন। তবে একটা জিনিস এখানে মনে রাখা দরকার, অনেক সময় দেখা যায় পিতা ইন্তেকাল করছে, পিতার উপরে যে ব্যক্তি ইন্তেকাল করছে তার উপরে কিন্তু এখন কোনো শরিয়াতের বিধিবিধান তার জন্য প্রযোজ্য না। তো আমি পণ্ডিতি করে চিন্তা করলাম যে আমার পিতা যেহেতু সারা জীবন কুরবানি দিতেন, আমার পিতা এখন ইন্তেকাল করছে, তো আমি আমার পিতার নামে কুরবানি দিয়ে দিই, আমার নামে কুরবানি দেওয়ার দরকার নেই। এই পিতার নামে যদি আমি কুরবানি দিয়ে দেই তাহলে কিন্তু আমার পক্ষ থেকে কুরবানি আদায় হবে না। আমার ওয়াজিব, যেটা কুরবানি আমার উপরে ওয়াজিব ছিল, সেই ওয়াজিব কিন্তু আমার থেকে আদায় হবে না, আমি গুনাহগার হয়ে যাব। টাকারও টাকা খরচ হবে, অথচ আল্লাহ তাআলার যে ওয়াজিব বিধানটা এটা পালন না হওয়ার কারণে আমি আপনি গুনাহগার হচ্ছি। আবার অনেক সময় দেখা যায় 51বর্তী পরিবার, অনেক সময় দেখা যায় 51বর্তী পরিবার একসঙ্গে ভাইরা, বাবা সবাই মিলেমিশে বসবাস করে। তো দেখা যায় আমার উপরে কুরবানি হয়নি, ওয়াজিব হয়নি, এখন আমার কাছে কিছু টাকা আছে, তাই দিয়ে আমি একটা কুরবানির নিয়ত করলাম, আমি আমার নামেই কুরবানি দিলাম। তো চিন্তা করলাম যে আমার পিতার নামে কুরবানি দেওয়ার আর দরকার নেই, আমার নামে দিলাম। অথচ পিতার উপরে যদি কুরবানি ওয়াজিব থাকে তাহলে আমি এই কুরবানি দেওয়াতে কিন্তু পিতার ওয়াজিব আদায় হবে না। আবার আমার উপরে কুরবানি ওয়াজিব আছে, তো আমি চিন্তা করলাম যে আমি আমার পিতামাতার নামে কুরবানি দিয়ে দিই, তাহলে কিন্তু পিতামাতার নামে যখন আমি কুরবানি দিয়ে দিলাম, আমার পক্ষ থেকে কিন্তু আর কুরবানি আদায় হলো না, আমার উপরে ওয়াজিব থেকে গেল এবং ওয়াজিব তরক করার গুনাহ হয়ে গেল। এর জন্য হিসাব কিতাব করে কুরবানি দেওয়া, যা আমার উপরে ওয়াজিব, আমার পিতার উপরে ওয়াজিব। অনেক সময় দেখা যায় একটা গরু, আমি ধনী মানুষ, আমি একটা গরু কুরবানি করতেছি, তো আমি শুধু আমার নামেই কুরবানি করে দিচ্ছি, তো আমার পক্ষ থেকে ওয়াজিব আদায় হয়ে যাচ্ছে।
আমার উপরে ওয়াজিবও আছে। কিন্তু এখানে সহজ দেখুন, নিয়ত না করার কারণে আমার পিতার উপরে ওয়াজিব রয়েছে। পিতা হয়তো যে কোনো কারণে কুরবানি নিজের পক্ষ থেকে দিতে পারতেছে না। আমার স্ত্রীর উপরে অনেক সময় দেখা যায় বাড়িতে স্ত্রী আছে, স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে। তো এই হিসাব না করার কারণে স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু আমি একটা গরু একাই কুরবানি দিচ্ছি। এখানে 7 জনের নাম দেওয়া যেতে পারে, 7 জন শরিক হতে পারে। আমি আমার স্ত্রীকে ওই কুরবানির ভিতরে শরিক করে নিই, তাহলে কিন্তু আমার স্ত্রীর পক্ষ থেকে ওয়াজিবটা আদায় হয়ে গেল। বাড়িতে আমার আম্মা আছে, আম্মার উপরেও কুরবানি ওয়াজিব, কিন্তু আমি ছেলে, আমি কুরবানি দিচ্ছি, আমার আম্মার উপরে ওয়াজিব থেকে গেল, আমার আম্মার ওয়াজিবটা আদায় হলো না। আমি ওখানে আমার আম্মাকে, আমার স্ত্রীকে বা আমার যে সমস্ত রিলেটিভ পিতা আছে, ভাই আছে, বোন আছে, এরকম যদি কারো উপরে ওয়াজিব থেকে থাকে, আমি আমার পক্ষ থেকে তাদের ওয়াজিবটা আদায় করে দিলাম, তাদের নামেও কুরবানি করে দিলাম, তাহলে তাদের উপর থেকেও ওয়াজিবের গুনাহটা মুক্ত হয়ে গেল তারা। এর জন্য একটু মাসলা মাসাইল জেনে, এখানে সাধারণত মাসলা মাসাইল জেনে সেই অনুযায়ী ব্যবস্থা নিলে টাকাও খরচ হয়ে যাবে এবং ওয়াজিবও নিজের পক্ষ থেকে এবং পরিবারের অন্য অন্য সদস্যবৃন্দের পক্ষ থেকেও আদায় হয়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় টাকার জায়গায় টাকা ঠিকই খরচ হয়ে যায়, কিন্তু একজনের পক্ষ থেকে কুরবানির ওয়াজিব আদায় হয়, অন্য বাদবাকি ফ্যামিলির যে অন্য অন্য সদস্য আছে তাদের উপরে কুরবানি ওয়াজিব ছিল, কিন্তু টাকা খরচ হয়ে যাওয়ার পরেও তাদের পক্ষ থেকে ওয়াজিবটা আদায় হয় না, বরঞ্চ ওয়াজিব তরক করার গুনাহ হয়। এর জন্য সবাই সতর্কতা অবলম্বন করব এবং কুরবানির মাসালাগুলো সুন্দরভাবে জেনে নেব।